বলছেন যে পুজো ছোট করুন, তারা দায়িত্ব নেবেন যে যে মানুষগুলো পুজো অর্থনীতিতে জড়িত তাদের সংসারে যদি ভাটার টান আসে, তাদের আয় যদি কমে যায়, তার দায়িত্ব এরা নেবেন তো? এই দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা যেগুলো বলে আসছেন। একটা খারাপ ঘটনা ঘটেছে, সামাজিক অপরাধ, বিচ্ছিন্ন অপরাধ, তার সঙ্গে পুজোয় হাত দিতে যাচ্ছে কারা? হাসি মুখে সেলফি তোলা, জার্সি পরে, দেখো আমায় কেমন দেখতে লাগছে, আমি জার্সি পরেছি। হাসি মুখে কার সেলফিতে মুখ? কে ছবি তুলছেন? ফটো সেশন করতে গেছিল, তা তার সঙ্গে খেলার সম্পর্ক কি? একটা ঘটনার নিন্দা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, তার সঙ্গে পুজোর সম্পর্ক কি? এরা হচ্ছে এইসব অতৃপ্ত আত্মা, বাম বিজেপি অপশক্তি। দেখুন, এই পুজো অনুদান বয়কট এটা অত্যন্ত আপত্তিকর কথাবার্তা। এখন যাদের বেশি টাকা পয়সা আছে, সরকারের অনুদান যাদের লাগে না, তারা এই ধরনের কথাগুলো রাজনীতি করার স্বার্থে তারা বলতে পারেন। এই যে পুজোর অনুদান মানেটা কি? পুজোর অনুদান মানে, পুজো মানে শুধুমাত্র ধর্ম নয়, পুজো মানে শুধু উৎসব নয়, পুজো একটা বড় অর্থনীতি। এখানে মৃৎশিল্পী পাড়া, কুমোরটুলি পাড়া, সারা বাংলায় এত মৃৎশিল্পীরা ঠাকুর গড়েন, ডেকোরেটর, ঠাকুরের সজ্জা, সোলার কাজের গয়না, কাপড়, অস্ত্র, ঠাকুরের বিভিন্ন হাতের জিনিসপত্র, সেখান থেকে শুরু করে ডেকোরেটর, লাইটম্যান, ফুল চাষি, এই সমস্ত বিসর্জনের ব্যান্ড সাধারণ মানুষের কাছে পুজো কমিটির মাধ্যমে টাকাগুলো গিয়ে পৌঁছয়। পুজো হচ্ছে বাংলার বৃহত্তম অর্থনৈতিক বৃত্ত। বাংলার দুর্গোৎসব একটা বৃহত্তম অর্থনৈতিক বৃত্ত, যেখানে সমাজের কেন্দ্রীভূত অর্থ পুজোর বিভিন্ন ইভেন্টের মধ্যে দিয়ে শিরা ধমনির মতো বিকেন্দ্রীকৃত হয়। যারা পুজোর ফান্ড কমা করতে চান, মনে রাখবেন, বহু শ্রমজীবী মানুষ, কুটির শিল্পী, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের তারা ভাড়ারে টান দিতে চলেছেন। কারণ পুজোয় যত বেশি টাকা পুজো কমিটি পাম্প করতে পারবে সমাজে, তত গরিব মানুষের কাছে গিয়ে পৌঁছবে। তাহলে কারা বলছেন যে পুজো ছোট করুন, তারা দায়িত্ব নেবেন যে যে মানুষগুলো পুজো অর্থনীতিতে জড়িত তাদের সংসারে যদি ভাটার টান আসে, তাদের আয় যদি কমে যায়, তার দায়িত্ব এরা নেবেন তো? এই দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা যেগুলো বলে আসছেন নেবেন? তাহলে তাই যদি হয়, যে এগুলো বলবেন, যে রাজনৈতিক দলের কোন সাধারণ মানুষ একথা বলতে পারেন না। পুজোর সঙ্গে কি সম্পর্ক? ফোরাম পর্যন্ত স্টেটমেন্ট করেছে কাল। একটা খারাপ ঘটনা ঘটেছে, সামাজিক অপরাধ, বিচ্ছিন্ন অপরাধ, তার সঙ্গে পুজোয় হাত দিতে যাচ্ছে কারা? পুজোকে ছোট করতে যাচ্ছে কারা? তার সঙ্গে পুজোর কি সম্পর্ক? রাজ্য সরকার প্রত্যন্ত এলাকার অসংগঠিত মেহনতি মানুষের অর্থনীতিকে চাঙ্গা করতে পুজোর মাধ্যমেই টাকাটা দিচ্ছেন, সেটাকে নিতে বাধা দিচ্ছে যারা, তারা বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, মানুষকে বিপথে চালিত করছে। কোন সুস্থ স্বাভাবিক দেখেছেন? এই যে খেলার মাঠে দেখেছেন কোন প্রকৃত ক্রীড়াপ্রেমী মানুষের আবেগে লাগলে এই ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদ, নিন্দা 100 বার হবে, কিন্তু যে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের জার্সি পরে যে রাজনৈতিক স্লোগান দেয়া হলো, সিপিএম এর দেখেছেন কমরেডদের? হাসি মুখে সেলফি তোলা, জার্সি পরে, দেখো আমায় কেমন দেখতে লাগছে, আমি জার্সি পরেছি। হাসি মুখে কার সেলফিতে মুখ? কে ছবি তুলছেন? ফটো সেশন করতে গেছিল, তা তার সঙ্গে খেলার সম্পর্ক কি? একটা ঘটনার নিন্দা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, তার সঙ্গে পুজোর সম্পর্ক কি? এরা হচ্ছে এইসব অতৃপ্ত আত্মা, বাম বিজেপি অপশক্তি, বাংলাকে দেখতে পারে না, একটা ইস্যুতে সবসময় অরাজকতা তৈরি করতে হবে, এসব তাদের হাঁকডাক।